না মা, বস্তিতে আর কেউ নেই। যাও তোমরা তোমরা একটু দূরে যাও, যাও প্লিজ প্লিজ, আপনারা একটু দূরে যান। আমার মার কিছু হয়ে গেল নাকি? মা কেমন আছে সেটা কি করে জানবো? আচ্ছা, বস্তিতে যারা ছিল তারা এখন কোথায়? আপনাকে বললাম তো, বস্তিতে কেউ নেই, বস্তি পুরো ফাঁকা। তবে কে কোথায় গেছে সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। এই তো কিছু লোক এখানে ঘুরে বেড়াচ্ছে, দেখুন না এখানেই রয়েছে। আর বাকি লোক কোথায় গেছে সেটা আমরা জানি না। আপনারা একটু দূরে যান প্লিজ, প্লিজ একটু দূরে। ও মা, মা! এর মধ্যে তো আমার মাকে দেখছি না গো। এটা কি করে হলো? কেন হলো? কেন আমি কাল রাতে অজ্ঞান হয়ে গেলাম? ও মা, কি করে এবার তোমাকে আমি খুঁজবো? ও পুলিশ কাকু, আমি আমার মাকে কোথায় পাবো এবার? বলো না গো। ভগবতী, তুমি একদম কেঁদো না, আমি তোমার মাকে খুঁজে দেবো। তুমি কি করে আমার মাকে খুঁজবে গো? তুমি তো আমার মাকে চেনোই না। দেখলে তো চিনতেই পারো না তুমি। কি করে বুঝবে কোনটা আমার মা? ও মস্ত ডাক্তার বাবু, কি করে আমি আমার মাকে খুঁজে পাবো? বলো না গো। আর কোনোদিনও কি আমি আমার মাকে খুঁজে পাবো না গো? বলো না গো। এই সরো সরো সরো, এই সরো সরো সরো। আরে কি হচ্ছে কি দেখতে পাচ্ছেন? এখানে একটা বাচ্চা আছে। ও মা, তুমি আমার ডাক শুনবে না? ও মা, এদিকে এসো না মা। আচ্ছা ভগবতী, তুমি এসো আমার সঙ্গে। আমি কিছুতেই যাবো না। আমি মাকে খুঁজবো, আমায় ছেড়ে দাও। ভগবতী এসো, আসো আস্তে এসো। আমাকে ছেড়ে দাও। আমাকে ছেড়ে দাও। কেন আপনারা সামনে আসছে? যান যান, আমাদেরকে কাজ করতে দিন। এই পিছনে সরুন পিছনে। চলো না, আমার হাত থেকে আমি মায়ের কাছে যাবো। ছাড়ো না আমাকে। আমি মায়ের কাছে যাবো। ও মস্ত ডাক্তার বাবু, ছাড়ো না। তোর মায়ের সাথে কথা হয়েছে? সব কাজ ঠিকঠাক মতো হয়েছে তো? চিনি এখন কোথায় আছে? চুপ। মাথা খারাপ হয়ে গেছে নাকি? এই বাড়িতে তুমি চিনির নাম করছো। কেউ যদি শুনে ফেলে তোমার আমার মুখে চিনির নাম, তাহলে কি হবে তুমি বুঝতে পারছো তো? তুমি বোধহয় ভুলে গেছো অপালা, এই বাড়িতে এখনো অনেকে আছে যার মন কিন্তু চিনির জন্য ভুল হয়ে গেছে আমার। ভুল করে বলে ফেলেছি, এবার আমাকে একটু আপডেটটা দেবে? আমার না ভীষণ টেনশন হচ্ছে। শোনো, টেনশন আমারও না কম হয়নি। সারা রাত আমি দু চোখের পাতা এক করতে পারিনি। তবে হ্যাঁ, এখন বেশ অনেকটা নিশ্চিন্ত লাগছে। মায়ের সাথে কথা হয়েছে। বস্তি পড়ে ছাই। ও এখন কোথায়? আমার মায়ের জিম্মায়। নিশ্চিন্ত হলাম। যা টেনশন হচ্ছিল না, মনে হচ্ছিল যে এবার বুঝি ধরা পড়ে যাবে। আর এত বছর ধরে সবাই কেউ মরে গেছে বলতে বলতে নিজেও কোথায় বিশ্বাস করে নিয়েছিলাম যে ও কোথায় সত্যিই মরে গেছে। কাল রাতে যখন এত বছর পর ওকে দেখলাম না, মাথাটা একদম টেনশনে আমিও ছিলাম অপালা। বুঝতে পেরেছো তো? এই এতগুলো বছর ধরে আমি তো এই দিনটার জন্যই ভয় পেয়েছি। বারবার আমার মনে হয়েছে চিনি যদি এখানে চলে আসে, এসে যদি সবার সামনে ও আমার সত্যিটা জানিয়ে দেয়, তাহলে সেটা তো আর সম্ভবই নয়। এখন আমি নিশ্চিন্ত। চিনি যখন আমার মায়ের জিম্মায় আছে, তখন আর কোনোভাবেই এখানে আসতে পারবে না। তবে হ্যাঁ, একটা পাকাপাকি ব্যবস্থা খুব তাড়াতাড়ি করতে হবে ওর।
যাকে যাক, ওদিকটা তো সামলানো গেছে, কিন্তু এদিকের কি খবর? রোন ফিরেছে? এদিকের কি খবর? মানে একদিকে নিশ্চিন্ত হওয়া যায় তো আরেকদিকে মানে দ্রোণ নাকি কালকে সারা রাত ওই ভগবতীর সেবা করেছে, ঠিক যেভাবে সারা রাত জেগে চিনির সেবা করত। শুনলাম জমে মানুষের নাকি টানাটানি গেছে। না আমি জানি যে দ্রোণ ওর পেশেন্টের জন্য অনেক করে তাই বলে এতটা তো কোনোদিনও কারোর জন্য করেনি। আচ্ছা একেই কি রক্তের টান বলে? যে একটা বাইরের মেয়ের জন্য নিজের মেয়েকে এইভাবে কাঁদালো। এত চিন্তা করো না অপালা, ভগবতী তো কোনোদিনও ওর আসল পরিচয়ই জানতে পারবে না। হ্যাঁ, ভগবতী তো ওর বাবার নামই জানে না, আর মাকেও কোনোদিনও খুঁজে পাবে না। তবে হ্যাঁ, এখন যেটুকু টান তৈরি হয়েছে, দেখতে হবে সেটা কিভাবে কাটানো যায়। ছেড়ে দাও না আমার হাতটা মস্ত ডাক্তারবাবু, আমাকে যেতে দাও না, আমি মায়ের কাছে যাব। আমার হাতটাকে ছাড়ো, আমি মাকে খুঁজতে চাই। ভগবতী তুমি আমার কথা শোনো, দেখছো তো কত ভিড়, ওখানে পুলিশও আছে। দাদা আমার কি গো, আমি তো আমার মাকে খুঁজবো, আমাকে ছাড়ো না তুমি। ভগবতী, এত ভিড়ের মধ্যে তুমি তোমার মাকে এখানে খুঁজবে কি করে? তুমি একটা বাচ্চা মেয়ে, ছোট। তাছাড়া শুনলে তো তোমার মা এখানে বোধহয় নেই। মা যেখানেই থাকুক আমি ঠিক খুঁজে বের করব, তুমি আমার হাতটা ছাড়ো। না, আমি তোমার হাত ছাড়বো না। ছেড়ে দাও না আমার হাতটা, আমি আর যেতে দাও না, আমি মাকে খুঁজবো, আমার ছাড়ো না হাতটা, ছাড়ো না হাতটা মস্ত ডাক্তারবাবু। ভগবতী, ভগবতী, দেখি দেখি, ভগবতী, 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 ভগবতী। আমার সঙ্গে একটা ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চা নেই, এতটা ছোট, আমার হাত ছেড়ে ভিড়ের মধ্যে ঢুকে গেল। আপনি কি তাকে দেখেছেন? যা ঝামেলা চলছে, নিজের বাচ্চারই খোঁজ পাচ্ছি না, অন্যের বাচ্চার খবর কি করে রাখবো? কোথায় গেল ভগবতী? ওর মায়ের মতন হারিয়ে গেল নাকি? না না না, এটা হতে পারে না। আমি যেমন করে হোক ওকে খুঁজে বার করবো। আমি ভগবতীকে হারাতে দেবো না। দিদি, বলছিলাম একটা ছোট বাচ্চা মেয়ে আমার সঙ্গে ছিল, আমার হাতটা ছেড়ে এদিকে ঢুকে গেল। আপনি দেখেছেন তাকে? এই ঝামেলার মধ্যে, ভিড়ের মধ্যে বাচ্চাটা হাত ছেড়ে দিলেন কি করে? আমি ইচ্ছে করে ছাড়িনি, ভুল করে ছেড়ে দিয়েছি, কিন্তু এখন ওকে কোথায় খুঁজে পাই? কি করলাম আমি এটা? হাতটা আমি কেন ছাড়লাম ওর? না হয় একটু কষ্ট সহ্য করে নিতাম, আর একটু হাতটা কামড়াতো। কেন সহ্য করলাম না? কেন? মা কোথায় গেলে? মা, ও মা ফিরে এসো না, কোথায় গেলে তুমি? ভগবতী, ও মা আসো না এখানে। মা, কে রে? তুমি তো আমার মা নও, আমি ভাবলাম তুমি। মা কোথায় গেল বলো তো?
তোমাকে আমার সঙ্গে যেতে হবে। আমি যাবো না বলছি তো, শুনছো না কেন? তোমার মায়ের দিকে কোথায় গেছিলে বাবা? ওই মেয়েটাকে ওর বাড়িতে রেখে আসতে? ও মা, বাবা ওই মেয়েটাকে আবার নিয়ে এসেছে। আমি ওকে নিয়ে ওদের বস্তিতে গেছিলাম। কাল রাতে ওখানে আগুন ধরে গেছে, সব ছাই হয়ে গেছে। ওর মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ও যতদিন ওর মাকে খুঁজে পাচ্ছে ওইখানেই থাকবে। মন যে বলে চিনি চিনি